নমস্কার, আমি এই ভিডিওটা বানাচ্ছি যারা শেয়ার মার্কেটে নতুন এবং যারা শেয়ার মার্কেটে আসতে চায়। সো আমি একটা বেসিক আইডিয়া দেব এবং চেষ্টা করব সহজে বোঝানোর আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, ওকে। তো যে মানে কেউ কেউ শেয়ার মার্কেটে বলে, কেউ স্টক মার্কেটে বলে। তো এক্সাম্পল আমি একটা দিই, যেরকম আপনাদের হয়ে গেল ফিশ মার্কেট, ওকে, বা ভেজিটেবল মার্কেট। সো ইন ভেজিটেবল মার্কেট বা ফিশ মার্কেট ওখানে কি হয়, যেরকম অনেক রকম ভেজিটেবলস বিক্রি হয়, ঠিক আছে। সেরকম ফিশ মার্কেটে অনেক রকম মাছ বিক্রি হয়। সেরকম শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে এখানে শেয়ার আর স্টক বিক্রি হয় কোম্পানিজের, ঠিক আছে। তো এখানে আপনারা কোনো কোম্পানির শেয়ার কিনতে পারবেন, বেচতে পারবেন, ঠিক আছে। সো এই কারণে এটাকে শেয়ার মার্কেট বলা হয়। এবার কোনো শেয়ার কেনা বেচা ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে কোনো কোম্পানির আপনি ওনারশিপ নিতে পারবেন, ঠিক আছে। তো এটা কি করে হয়, কি করে পসিবল হয়? তো ফার্স্ট কথা, কোনো শেয়ার কেনা বেচতে গেলে, কিনতে গেলে বা বেচতে গেলে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট দরকার পড়বে। সো ডিম্যাট অ্যাকাউন্ট যেরকম জিরোদা, অ্যাঞ্জেল ব্রোকিং, অ্যাঞ্জেল ওয়ান হয়ে গেল, ধান হয়ে গেল, অনেক ডিম্যাট অ্যাকাউন্ট লাইক অনেক ব্রোকিং সার্ভিসেস আছে ইন্ডিয়াতে যারা লিগাল। তো সেখানে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে অ্যান্ড দেন সেই কোম্পানির আপনি শেয়ার কেনা বেচা করতে পারবেন। তো মেনলি এটা অপারেট করে এনএসসি, বিএসসিও করতো আগে, বাট এখন মেনলি অপারেটেড বাই এনএসসি বলা যেতে পারে। এনএসসিটা কি? সো বেসিক্যালি দুটো ফাইন্যান্সিয়াল মার্কেট আছে ইন্ডিয়াতে, ওকে। একটা হচ্ছে এনএসই আর একটা হচ্ছে বিএসসি। তো আগে এটাতে যাই, বিএসসি যেটা পুরনো ছিল, এটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। আর এটা হচ্ছে এনএসসি, এটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো এটা হচ্ছে মডার্ন, এনএসসিটা যেটা, সেটা হচ্ছে এখন মডার্ন, নিউ টেকনোলজি, নিউ প্রসিজিয়ার্স, তাদের নিজস্ব গাইডলাইন্স আছে। তো মেনলি এখন এটাতেই সবাই ট্রেড করে, ইনভেস্টিং করে। তো এখানে এই যে এক্সচেঞ্জ আছে এনএসসি, বিএসসি, তাদের রোলটা কি, তারা কি হিসাবে কাজ করে মার্কেটে, তো সেটা আপনাদেরকে আমি বোঝাই। এনএসসি বা বিএসসি, তো যখনই কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার বা আপনি যখন কোনো শেয়ার কিনবেন, তো আপনি ডিরেক্টলি এনএসসি থেকে বা ডিরেক্টলি কোম্পানি থেকে কিনতে পারবেন না সেটা। তো আপনার লাগবে হচ্ছে ডিমান্ড, DEMAT, ডিমার্ট অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। তো আপনাকে ডিমার্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে, এখান থেকে আপনাকে শেয়ার কিনতে হবে। তো এখানে কি হয়, কোনো ক্লায়েন্ট ডিমার্ট অ্যাকাউন্টে রিকোয়েস্ট করে বাই করার জন্য, তখন এ কি করে, ডিমার্ট অ্যাকাউন্ট যে কোনো ব্রোকিং সার্ভিস আছে যেরকম জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান, তারা রিকোয়েস্ট পাঠায় এক্সচেঞ্জকে। এবার এক্সচেঞ্জ এখানে আছে এনএসসি, তার কাছে রিকোয়েস্ট চায় যে এই শেয়ারটা, যেরকম রিলায়েন্সের 10টা কোয়ান্টিটি বাই করতে চাইছে। তো এই রিকোয়েস্টটা যে ব্রোকিং সার্ভিস আছে সে এনএসসি কে পাঠায়। এবার এনএসসি কি করে, এনএসসি আরেকটা ডিমান্ড অ্যাকাউন্ট, ধরে নাও কেউ বেচতে চাইছে, কেউ সেল করতে চাইছে, ঠিক আছে, সেম রিলায়েন্স কেউ সেল করতে চাইছে। তো সেখান থেকে রিকোয়েস্টে চলে আসে এনএসসির কাছে যে কেউ সেল করছে, সেটা হচ্ছে আরেকজন কেউ। তো কেউ যখন সেল, এটা হচ্ছে আরেকজনের ডিমান্ড অ্যাকাউন্ট। তো কেউ যখন সেল করবে, এবার কি হলো, এখানে কেউ যখন সেল করছে 10টা কোয়ান্টিটি, ঠিক আছে, সেই রিকোয়েস্টটা চলে আসছে এনএসসির কাছে। আর এখানে যখন কেউ বাই করতে চাইছে 10টা কোয়ান্টিটি, তখন এটাও চলে আসছে এনএসসির কাছে। তো অ্যাট দ্য এন্ড যতগুলো ডিমান্ড অ্যাকাউন্ট আছে বা যতগুলো ব্রোকিং সার্ভিসেস আছে, ওরা সব আন্ডার এনএসসি, বিএসসি, ওকে। সো এটা হচ্ছে জিরোদার ডিমার্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার নিজস্ব ডিমার্ট অ্যাকাউন্ট। তো এখানে যেরকম জিরোদা হয়ে গেল, অ্যাঞ্জেল ওয়ান হয়ে গেল, তো এখানে কি করতে হয়, যেরকম জিরোদাতে এখানে সার্চ করলাম আমি কি রিলায়েন্স, রিলায়েন্স সার্চ করলাম, এখানে বাই, বিটা হচ্ছে বাই, এসটা হচ্ছে সেল। তো এখানে আমি বাই করতে চাইছি রিলায়েন্স, তো এখানে যদি আমি দ্বিতীয় রিলায়েন্স আমি বাই করতে চাইছি 50টা, তো এখানে বাইতে ক্লিক করলে 50টা আমি রিলায়েন্স কিনে নিতে পারবো। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এনএসসি আর বিএসসি আছে, দুটি এক্সচেঞ্জ আলাদা, তাই কারণে তাদের প্রাইসটা আলাদা। তো মেনলি এখন এনএসসিতে সবাই, এনএসসি এক্সচেঞ্জটাকে সবাই এখন ইউজ করে, প্রেফার করে, যেহেতু এটা মডার্ন, লেটেস্ট। তো এনএসসিতে অটোমেটিক্যালি বাই ডিফল্ট আছে, তো আমি বাই করলে এখানে বাই হয়ে যাবে, ওকে। সেম অ্যাঞ্জেল ওয়ানও, এটা একটা ব্রোকিং সার্ভিস, এখানে মানে এটাও একটা। তো এখানেও সেম, আপনাকে বাই করতে গেলে ওয়াচ লিস্টে গিয়ে এখানে টিসিএস কিনতে চাইছি, টিসিএস এর বাই করতে চাইছি আমি 100টা। এখানে আমি যখন পে ফুল করবো বাই হয়ে যাবে, তাহলে আমার টিসিএস 100টা। তো এভাবে যে কেউ কেনা বেচা করতে পারবে। এবার কেন আমি কিনতে চাইছি, কারণ আমার মনে হচ্ছে যে আমি যদি 100 টাকায় কিনি, বা আমি যদি রিলায়েন্সটা যেটা আছে এই দামে কিনি, তার থেকে বেশি দামে গেলে বেশি দামে যাবে এটা,
সেই হিসাবে আমি কিনছি, তাহলে আমি কি হবে, ধরো আমি রিলায়েন্সটা 100 টাকা কিনলাম, রিলায়েন্সের শেয়ারটার দাম এখন এক্সাম্পল 100 টাকা, তো সেটা আমি জানি যে সেটা উপরে যাবে, ঠিক আছে, তাই আমি কিনছি। এবার যখন এটা 150 টাকায় গেল আমি বেচে দিলাম, তার মানে কি আমার 50 টাকা লাভ হলো। সো শেয়ার মার্কেটটা রেগুলেট করছে সেবি। ওকে, দেন সেবির আন্ডারে এক্সচেঞ্জগুলো কাজ করে। এক্সচেঞ্জ বলতে আমি বলতে চাইছি এনএসসি, বিএসসি হয়ে গেল। ওকে, তো এই দুটো এক্সচেঞ্জ মেনলি বড় এক্সচেঞ্জ যেগুলো সেবির আন্ডারে কাজ করে, অ্যান্ড এই দুটো এক্সচেঞ্জের আন্ডারে ব্রোকারেজ ফার্মসগুলো আছে, যেরকম জিরোদা, অ্যাঞ্জেল ওয়ান। ওকে, তো শেয়ার মার্কেট থেকে কিভাবে আপনি পয়সা কামাতে পারবেন? তো ফার্স্ট অফ অল একটা তো লাইক প্যাসিভ ওয়ে হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট করে শেয়ার মার্কেট থেকে পয়সা কামানো যায়। আর একটা হচ্ছে বিজনেস। সো কোনো বিজনেসেই আপনাকে একটা আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনার প্ল্যান থাকতে হবে, আপনার একটা সিস্টেম থাকতে হবে। এবার এখানে শেয়ার মার্কেটে আমি মেনলি অ্যাজ এ বিজনেস ইউজ করি, ইনভেস্টমেন্টও ইউজ করি, বাট আমার মেনলি ফোকাস হচ্ছে বিজনেসে। তো বিজনেসে একটা স্টাইল থাকা উচিত। স্টাইল বলতে আমি বলতে চাইছি যে এখানে 3 রকমের স্টাইল হয়। একটা হচ্ছে ইন্টারডে, কেউ ইন্টারডে করে। সেকেন্ডটা হচ্ছে সুইং, আর থার্ড হচ্ছে পজিশনাল। তো এই 3টে টাইপ অফ স্টাইলস আছে যেটা শেয়ার মার্কেটে ইউজ করা যায়। তো ইন্টারডে বলতে আমি বলতে চাইছি যে আজকেই কিনলো আজকেই বেচে দিল। ওকে, তো সেটাকে বলা হচ্ছে ইন্টারডে ট্রেডিং। সুইং, সুইং ট্রেডিং বলতে হচ্ছে মানে আজকে কিনলো কিন্তু আজকে বেচলো না, সেটা হয়তো 7 দিন পরে বা 3 দিন পরে বা 1 মাস পরে সেল করে দিল। অ্যান্ড পজিশনাল হচ্ছে লং টার্ম, মানে একটা টাইম পিরিয়ড যেরকম 6 মাস, 3 মাস, 1 বছর, সেটা হচ্ছে পজিশনাল। তো এই 3টে টাইপস অফ ট্রেডিং হয় শেয়ার মার্কেটে। এবার এই ট্রেডিং করতে গেলে আপনাদেরকে একটা ট্রেডিং সিস্টেম থাকা উচিত, একটা প্ল্যান থাকা উচিত, একটা স্ট্র্যাটেজি থাকা উচিত। তো যে কোনো বিজনেসে সাকসেসফুল হতে গেলে একটা সঠিক স্ট্র্যাটেজি দরকার। তো সেই সঠিক স্ট্র্যাটেজিটা আপনাকে ডিসাইড করবে যে আপনি সাকসেসফুল হবেন কি না হবেন না। সো একটা স্ট্র্যাটেজির একটা উইন রেট থাকে, তো সেই উইন রেটটাকে আপনাকে ঠিক করতে হবে। আপনার দিকে যদি উইন রেটটা বেশি থাকে, যত বেশি হবে তত আপনি এখানে গেইন করতে পারবেন। তো উইন রেটের ব্যাপারে আমি অন্য একটা ভিডিও বানাবো, যে আপনি কি করে শেয়ার মার্কেটে উইন রেটের যে পার্সেন্টেজটা আছে সেটা কি করে মিনিমাম 60 to 70%, কারণ কোনো জায়গায় কোনো বিজনেসে আপনি 100% উইন রেট পাবেন না। তো সেখানে কি করে আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন, যেরকম 60% বা 70% অব্দি উইন রেট আনতে পারবেন, তো সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো এই টপিকের ওপরে। সো বেসিক্যালি দুটো টাইপ অফ অ্যানালিসিস হয় শেয়ার মার্কেটে, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি? First, we're going to talk about technical analysis. টেকনিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে চার্ট দেখে অ্যানালাইসিস করা। যেরকম আমি ট্রেডিং ভিউর যে ভিডিওটা বানিয়েছিলাম তার আগে, ট্রেডিং ভিউতে আপনি যে কোনো কোম্পানির চার্ট দেখতে পারবেন। তো সেই চার্ট দেখে অ্যানালাইসিস করাটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে। সেই চার্টে আপনি ইন্ডিকেটার্স ইউজ করতে পারবেন, প্রাইস অ্যাকশন ইউজ করতে পারবেন, যে কোনো টেকনোলজি, যে কোনো টুলস ইউজ করতে পারবেন। সো অ্যাকর্ডিং টু দোজ উই কল ইট টেকনিক্যাল অ্যানালাইসিস। আর সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সেটা, তো এটা কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে আমি কোম্পানির ফান্ডামেন্টালটা জানতে চাইছি, যেরকম তাদের ম্যানেজমেন্ট কেমন, কোম্পানি যেটা আছে সেই কোম্পানির ম্যানেজমেন্টটা কেমন, তাদের গ্রোথ কেমন, তাদের রেভিনিউ কেমন, তাদের ডেপ্ট কত আছে, ওকে, তাদের বরোয়িংস কত, তাদের ক্যাশ ফ্লোস কত, দেন তাদের ব্যালেন্স শিট কত। এই জিনিসগুলো দেখে অ্যানালিসিস করাটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস মেনলি লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য কাজে আসে। মানে কোনো আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোম্পানিতে, তো আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা দেখবেন, তার কোম্পানির ব্যালেন্স শিটটা কি, তাদের ম্যানেজমেন্টটা কি, তাদের লাস্ট 10 to 15 ইয়ার্স কীরকম তাদের রেকর্ড, সেইগুলোকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলা হচ্ছে। এবার আপনি যখন ট্রেডিং করবেন, ট্রেডিং সেটা শর্ট টার্মও হতে পারে, সেটা মিডিয়াম টার্মও হতে পারে, যেরকম 1 দিন 2 দিনও হতে পারে, যেরকম 1 সপ্তাহ 1 মাসও হতে পারে। তো সেই ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিসটার উপরে বেশিরভাগ আমরা ডিপেন্ড করি। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি কিভাবে দেখবেন? অনেক ওয়েবসাইটস আছে, মানি কন্ট্রোল, ইকোনমিক টাইমস, স্ক্রিনার আছে, টিকার টেপ আছে। গুগল করলে আপনি পেয়ে যাবেন যে কোনো কোম্পানির ব্যালেন্স শিট, তাদের ক্যাশ ফ্লোস, তাদের কত ডেপ্ট বাকি আছে, ওকে, তাদের রেভিনিউ কত, গ্রোথ কেমন, সেইগুলো আপনি যে কোনো কোম্পানির এমনি গুগল করলে পেয়ে যাবেন। সেই হিসাবে আপনি ইনভেস্ট করতে পারেন। ওকে ওকে
আমি ডেসক্রিপশনে জিরোদার আর অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্কটা দিয়ে দেবো, যেখানে আপনারা ক্রিয়েট করে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট বানাতে পারবেন। দেন আপনারাও শেয়ার কেনাবেচা করতে পারবেন। তো সেই লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, ওটা ক্লিক করে আপনারা নিজেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। বাই, থ্যাংক ইউ।